দিয়েছি এই 5টা নিয়মের অঙ্ক থেকে আপনারা অবশ্যই এখান থেকে দেখবেন যে কোনো একটা অঙ্ক কমন পেয়েছেন। তো দেখেন যে আমি এখানে ক্লাসটা শুরু করতেছি। তো প্রথম অঙ্কটা আছে যে 17 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজ। তাহলে মনে করেন যে আমি একটা ত্রিভুজ অঙ্কন করলাম। মনে করেন এই যে একটা ত্রিভুজ, তো দেখেন এটা একটা ত্রিভুজ বা এইটা একটা ত্রিভুজ, অথবা আমি এইভাবে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। ওকে, তো দেখেন আমি এখানে 3টা ত্রিভুজ অঙ্কন করেছি। তো এখানে একটা ত্রিভুজ অঙ্কন করেছি, এটা মনে করেন সমবাহু, এটা মনে করেন যে বিষমবাহু, আরেকটা আমি ত্রিভুজ অঙ্কন করি সমদ্বিবাহু। ওকে, আরেকটা ত্রিভুজ আমি অঙ্কন করি যে সমদ্বিবাহু, এই বাহু এই বাহু সমান। ওকে, আর এটা 3টা বাহুই সমান, আর এটা 3টা বাহু অসমান, এবং এইটা হলো আমাদের এখানে একটা কোণ আছে, সুতরাং এটা কি হবে? সমকোণী ত্রিভুজ। তাহলে আমি এখান থেকে দেখেন তো 4টা ত্রিভুজ অঙ্কন করেছি, সমকোণী ত্রিভুজ, এবং এখানে যে সমবাহু এইটা, সমদ্বিবাহু এইটা, এবং বিষমবাহু এইটা, এবং আরেকটি সমকোণী। ওকে, ক খ গ ঘ এর জন্য 4টা যে আমরা প্রশ্ন দিয়ে যে অপশান দিয়েছি, সেই 4টা অপশান থেকে আমি 4টা ত্রিভুজ অঙ্কন করেছি। তো দেখেন তো বিষমবাহু, এখান থেকে মনে রাখবেন যে একটা 17 সেন্টিমিটার, একটা 15 সেন্টিমিটার এবং একটা 8 সেন্টিমিটার। ওকে, তাহলে মনে করেন যে এটা 17, এটা মনে করেন যে 8, আর একটা 8 না, এটা মনে করেন 15, আর এটা মনে করেন যে 8। ওকে, তাহলে এইভাবে যদি ত্রিভুজটা হয় তাহলে অবশ্যই এটা দেখে কি মনে হচ্ছে যে একটা বিষমবাহু ত্রিভুজের উদাহরণ। তবে এইটার উত্তর বিষমবাহু ত্রিভুজ হবে। তবে এখানে যদি অপশানে আমি বিষমবাহু না দিয়ে মনে করেন স্থলকোণী দিলাম, কি বললাম বলেন তো? যে স্থলকোণী। ওকে, স্থলকোণে যদি আমি উদাহরণ এখানে যদি দিই তাহলে কি হবে? স্থলকোণী ত্রিভুজে মনে রাখবেন যে অবশ্যই 2টা কোণ কি হয়? সূক্ষ্মকোণ, এবং একটি কোণ হবে স্থলকোণ। ওকে, তাহলে এখানে আপনি স্থলকোণ কোথাও খুঁজে পাচ্ছেন না, অর্থাৎ এটা কি হবে না? স্থলকোণী ত্রিভুজ হবে না। তখন এটা কি ঘ নম্বর আমার স্থলকোণী ত্রিভুজ হবে না। ওকে, তো এখানে আমি এই প্রশ্নটাকে ভালো করে রিয়েলাইজ করার জন্য এখানে আমি 2টা অপশান দিয়েছি, যেটা স্থলকোণী এটা দিলাম, যে এটা বুঝিয়ে দিলাম, এবং এখানে 2টা অ্যান্সার আমি ইনপুট করেছি। ওকে, তো দেখেন এখান থেকে আরো সমবাহু। সমবাহু মানে কি? 3টা বাহুই কি হবে? সমান হবে। একটা ত্রিভুজের 3টা বাহু সমান হলে সেটা সমবাহু হবে। অর্থাৎ এটা 17, 15, 8, 3টা বাহু সমান না, সুতরাং এটা সমবাহু হবে না। ওকে, বিষয়টা ক্লিয়ার। এরপর সমদ্বিবাহু। সমদ্বি মানে কি বলেছি? যে 2টা বাহু সমান। দেখেন তো এখানে 17, 15 আর 3টা বাহু কোনোটাই সমান না, তাহলে এটা কি না? এটা কি না? এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে না। তাহলে এখান থেকে আমাদের উত্তরটা সমকোণী হওয়ার কথা আর বিষম বাহু হওয়ার কথা। কি বললাম? সমকোণী অথবা বিষম বাহু। ওকে, তো এখন দেখেন যে সমকোণী হবে কি না বিষম বাহু। বিষম বাহুর তো উদাহরণ তো আমি বলে দিলাম, এটা বিষম বাহু হবে। কি বললাম? বিষম বাহু হবে। ওকে, কারণ 3টা বাহু কি অসমান। এখন প্রশ্ন আমি এখান থেকে বললাম এটা কি সমকোণী হবে কিনা। তবে সমকোণী মনে করেন যে এখানে বিষম বাহু সমকোণী 2টি আছে, তবে আপনার এখানে প্রশ্ন তখন হয়ে যাবে অপশন 2টা। ওকে, কিন্তু আপনাকে সমকোণী দিয়েছে, দিয়ে আবার বিষম বাহু কোনোটা একটাও দেন দিয়ে দিল স্থলকোণী, তার উত্তর হবে কি? সমকোণী। তবে সমকোণী কিভাবে হবে সেটাও দেখাচ্ছি। আমরা জানি যে পিথাগোরাস প্রয়োগ করে আমরা কি জানি বলেন তো? পিথাগোরাসের নিয়ম অনুসারে পিথাগোরাস হতে কি জানি? যে অতিভুজ স্কয়ার সমান, বলেন তো আমরা এখান থেকে পিথাগোরাস থেকে কি জানি? অতিভুজ স্কয়ার সমান লম্ব প্লাস ভূমি, অর্থাৎ লম্ব স্কয়ার ভূমি স্কয়ার। ওকে, তো আপনি এখান থেকে মনে করেন 17 সেন্টিমিটার, যেটা বড় বাহু সেটা মনে করেন 17, এবং আরেকটি এটাকে মনে করেন যে ভূমি হচ্ছে 15, এবং এইটাকে আপনি হচ্ছে লম্ব, যেটাকে 8 ধরলেন। ওকে, দেখেন 17, একটা 15, একটা 8, আমাদের অতিভুজ ধরলাম হলো 17, ভূমি ধরলাম আমরা 15, এবং লম্ব ধরলাম 8। ওকে, তো দেখেন তো এখানে আমি লম্বর জায়গায় লম্ব বসাবো। লম্ব কত ধরেছি? 8, 8-এর উপর আমি স্কোয়ার দিলাম, প্লাস ভূমি ধরেছি 15, 15-এর উপর আমরা কি করলাম? স্কোয়ার দিলাম, এবং অতিভুজ স্কোয়ার, অতিভুজটা 17। ওকে, 17-এর উপর স্কোয়ার দিলাম। দেখেন আটা আটা কত হয়? 64। কত হয়? 64 যোগ 15, 15 গুণ করলে কত হয়? 225। তাহলে 64 আর 225 দেখেন তো আমরা যোগ করি তো, 4, 5, 9, 2 আর 6, 8 এবং 2, 200 কত হইল? 89। 17-এর উপর স্কয়ার করলে আমাদের কত হয়? দেখেন তো 17-এর উপর স্কয়ার করলে 7 7, এখানে 7 7 কত হবে? 49-এর 9, 7 7 কত? 49-এর 9, হাত থাকলো কত? হাত থাকলো আমাদের 4, 7 একে 7, 7 আর 4 কত হবে? 11। ওকে, 7 আর 4 কত হলো? 11। এরপর এখানে আমাদের কত হবে? 0, 7 একে 7, 1 একে 1। দেখেন এখানে হবে 9, 7 আর 1 যোগ করলে 8, 1 1 যোগ করলে 2, তাহলে কত হলো বলেন তো? 289। তাহলে এখানে কত হচ্ছে আমাদের?
289, এই যে 289, এই যে 289, অর্থাৎ আমাদের অতিভুজ 200, দেখেন তো কত হলো, অতিভুজ স্কয়ার করে কত হলো 289, এবং আমরা লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার করে কত হলো 289। অর্থাৎ আমাদের এখান থেকে দেখেন তো অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, পিথাগোরাসটা মানে, সুতরাং এটা একটা কি ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ। এটা কি হবে বলেন তো, এটা একটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে উত্তরটা আমাদের কি হবে, সমকোণী ত্রিভুজও হবে। যদি এখান থেকে ধরেন সমকোণী ত্রিভুজ উত্তরে দেওয়া হয়েছে, এখানে স্থলকোণী দেওয়া হয়েছে, তবে হবে সমকোণী। সমকোণীর জায়গায় মনে করেন যে এখানে দিল সূক্ষ্মকোণী, এখানে দিল মনে করেন সূক্ষ্মকোণী, এবং এখানে দেওয়া হলো বিষমবাহু, তাহলে উত্তর কি হবে, বিষমবাহু। তাহলে আপনাদের বিষমবাহু থাকুক অথবা বিষমবাহু থাকুক অথবা মনে রাখবেন যে কোন থাকুক, তাহলে কোনটা হবে সেটা আপনারা পর্যালোচনা করে উত্তরটা দিবেন, যে কোনো একটি উত্তর আপনারা দাগাবেন। ওকে, তবে আরেকটি কথা এখানে রয়েছে যে এটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি, ধরেন ত্রিভুজ অঙ্কনের একটা নিয়ম রয়েছে। ত্রিভুজ অঙ্কন আসলে আমরা ধরেন কয়েকটি উপাত্ত দিব, সেখান থেকে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কি না। মনে করেন যে আপনাকে আমি একটা উপাত্ত দিচ্ছি, ধরেন 3, 4, 5, ওকে, আরেকটা দিলাম ধরেন 3, 2, 4, দেখেন আরেকটা দিচ্ছি